কখনো মনে হয়নি যে, না থাকি না, ছেলে হয়েই থাকি। আর মেয়ে হওয়ার চেষ্টাটা করব না। এতটা লড়াই আর লড়ার দরকার নেই। এই যে বললাম যে মানুষ যখন দেখবে নিজের মনের মধ্যে একটা সেলফ অ্যাফার্মেশন জাগিয়ে তোলে না, মানুষ দেখবে ভীষণ ভয়ঙ্কর হয়ে ওঠে। মানুষ কিছু ভালোবাসুক আর না বাসুক নিজের এক্সিস্টেন্স কে বজায় রাখতে ভীষণ ভালোবাসে। জানো তো? ভীষণ ভালোবাসে। সেটা একটা পুরুষ হোক, নারী হোক, একটি রূপান্তরিত নারী হোক, এটি রূপান্তরিত পুরুষ হোক বা একটি ক্লিব হোক, যাই হোক। নিজের এক্সিস্টেন্স কিন্তু কেউ হারাবে না। ভীষণ ইম্পোর্টেন্ট একটা জিনিস। তুমি নিজের এক্সিস্টেন্স বজায় করার জন্য আজকে তুমি এখানে তুমি পডকাস্টিং এ বসে থাকছো। হতেই পারে ডে সেকেন্ডে তুমি কারো তুমি মৃত্যুদণ্ডেও দণ্ডিত করতে পারো। নিজের এক্সিস্টেন্স বজায় রাখার জন্য। কথাটা খারাপ বললাম? প্রয়োজনে লক্ষ্মীও কিন্তু কালী হতে পারে। একদম। ঠিক তেমনভাবেই আজকে কোথাও না কোথাও দাঁড়িয়ে থেকে তুমি যেই কথাটা বললে তার প্রত্যুত্তরে আমি একটা কথাই বলব, জীবনটা আমাকে একবার সুন্দরভাবে বাঁচার সুযোগ দিয়েছে। আমি সেটা পূর্ণ প্রজাপতি হয়ে বাঁচব না? কেন শুঁয়োপোকা রূপে অ অ ব মানে কালের নিয়মে আমি একটা চাপে পড়ে একটি মুক্কিটের মধ্যে আমি বেঁচে থাকবো? কেন? কেন আমি নীল আকাশের ডানায় উড়বো না নিজের প্রজাপতির রঙে? দুনিয়াও একদম। দেখুক যে একটি শুঁয়োপোকাও একটি প্রজাপতিতে রূপান্তরিত হতে পারে এবং এত সুন্দরভাবে পারে। এই জগৎ সবই তো সেই প্রকৃতির সৃষ্টি। সে পরম পুরুষ পরমা প্রকৃতির সৃষ্টি। তো সেখানে আমরা তো ৮৪ লক্ষ যোনি অতিক্রম করে যদি আমরা একটা মানুষ জন্ম পাচ্ছি, এতই হেলাফেলার সে মানুষ জন্মটা। লাইক লোকে কি বলবে সেটার জন্য আমি নিজেকে একটি গৃহজালে একটি সাংসারিক মোহমায়ার জালে আবদ্ধ করে রাখবো? সরি গো! আমার দ্বারা সম্ভব নয়। তাই তখন থেকেই আমি ঠিক ভেবে নিয়েছিলাম যে জীবনে খেতে পাই আর না পাই, নিজের জীবনটাকে নিজের ছন্দে বাঁচার অন্তত একটা চেষ্টা অন্তত আমি করব। পারি কি না পারি। আর আজ তোমাদের সামনে হয়তো বসে কথা বলছি, আছি, এক্সিস্ট করছি মোহিনী চক্রবর্তী হিসেবে।